ঘাড় বাঁকিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়া কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। হাফসা হায়াতের কথা শুনে বলে, কই কিছু না তো ভাই, সামু চল। না না ভাবি চলো তো, মা নিচে যেতে বলেছে তোমাকে। বলেই আমার হাত টেনে বাইরে আসে। পেছন থেকে হায়াত ডেকে ওঠে। আমি শুনেও থামি না, নিচে চলে আসি। মনে মনে ঠিক করেছি খালামণিকে সব জানাবো। কাল রাতের কথা, আমার প্রশ্নের উত্তর তো দিবেই না। নিচে আসতে একদল মানুষের পাল্লায় পড়ি। আমার মাথা থেকে পা পর্যন্ত দেখছে। আমাকে সবাই কিন্তু চিনে, তবুও এমন হা করে দেখছে। আমার বিরক্ত হয়ে দাঁড়িয়ে থাকি। আমাকে তোহা ভাবি জোর করে সোফায় বসিয়ে দিল। মাথায় ছোট করে ঘোমটা দিয়েছিলাম, এবার তিনি বড় একটা ঘোমটা দিয়ে দিল। আমি খালি হাঁসফাঁস করছি খালাকে সব জানানোর জন্য, আর কাউকে বলতে পারছি না আমার এই লজ্জার কথা। ভাইয়ার মতি গতি কিছুই আমার ভালো লাগছে না। কেন করছে এমন জানতে হবে আমাকে। খালামণির কাছে যাওয়ার সুযোগ পেলাম অবশেষে। পানি খাওয়ার অজুহাতে রান্নাঘরে এসে হাজির হলাম। খালা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, তারপর কাজ করতে লাগলো। আমি ঢোক গিলে বললাম, খালামণি আমার তোমার সাথে কথা ছিল। আমার কথা শুনে আমার দিকে ঘুরে বলল, কি কথা বল। আমি এগিয়ে খালার হাত ধরে মন খারাপ করে বলতে শুরু করলাম, খালামণি ভাইয়ার কি। আর কিছু বলতে পারলাম না, তার আগেই পেছন থেকে হায়াত ভাইয়া ডেকে উঠল। আমি পেছনে ফিরলাম। ভাইয়া দরজা দিয়ে ভেতরে এসে ঢুকে একবার আমার দিকে তো একবার খালার দিকে তাকালো। আমার দিকে গরম চোখে তাকিয়ে খালাকে বলল, আমার কফিটা সামুকে দিয়ে পাঠাও তো। বলেই গটগট করে চলে গেল। সামু স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার বলতে যাবে, হায়াত চিৎকার করে কফি যাচ্ছে। খালা আমাকে আটকে দিয়ে বলল, কফি দিয়ে আয়, তারপর তোর কথা শুনি। আমি বললাম, না আগে আমার কথা শুনো, কফি পরে দিব। ওই দেখো পাগল হয়ে গেছে, আবার এখানে চলে আসবে। ওর কত রাগ জানিস তো। কিন্তু খালামণি কফি করতে লাগলো, আমি মুখটা ছোট করে দাঁড়িয়ে আছি। কফি করে হাতে ধরিয়ে দিল। আমি রাগে কফির দিকে তাকিয়ে আছি। মন চাইছে কফিতে করলার রস মিশিয়ে দেই। রাগে দুঃখে কফি নিয়ে রুমে এলাম। আচ্ছা ভাইয়া কি কোনোভাবে বুঝতে পেরেছে আমি সব কথা খালাকে বলতে চাই, আর তাই আমাকে আটকানোর জন্য। চোখ বড় করে এসব ভাবতে ভাবতে রুমে ঢুকলাম। হায়াত ভাইয়া আমার বাম হাত টেনে দেয়ালে চেপে ধরে। আমি চমকে উঠলাম। ভাইয়া অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। একটুর জন্য কাপটা পড়েনি। আমি কাপের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমিও রেগে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আপনি কি পাগল, এভাবে টান দিলেন কেন, এখনই তো কাপটা পড়ে যেত। ভাইয়া আমাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে নিজের দুই হাত দেয়ালে রেখে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে স্পর্শ করেনি কোথাও। তুই মাকে কি বলেছিলি। ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম। যা ভাবছিলাম তাই, এই জন্য এসব করা যাতে বলতে না পারি, কিন্তু বলবোই আমি। কি হলো, আনসার মি, কি বলছিলি তুই। এই জন্য এইভাবে ডেকে রুমে আনলেন যাতে ধমকে বলা থেকে বিরত রাখতে পারেন। ভাইয়া কিছু বলছে না। আমি আবার বললাম, আপনি তো উত্তর দিলেন না, আর দিলেও আমি খালাকে বলবো। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে।